ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও ভাটা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। আজ দুপুরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মসূচি করা হয়। জুলুমমূলকভাবে কোনো মোবাইল কোর্ট পরিচালনা করে আপনারা সেখানে তাদেরকে অবরুদ্ধ করে রাখবেন। আমরা ইটভাটা মালিক সমিতির পুরো জেলা সেখানে আপনাদের সাথে যায় ইনশাআল্লাহ সঙ্গে বিভিন্ন জেলায় মোবাইল কোর্টকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আজকে আমাদের কোটি কোটি টাকা আমাদের ব্যাংক লোন রয়েছে, ইটভাটায় মাটি কেটেছি, শ্রমিকদেরকে দাদন অগ্রিম তাদেরকে আমরা টাকা পয়সা দিয়েছি। আজকে ভাটা মালিকরা গলায় দড়ি দেওয়ার সামিল হয়ে গেছে। এর আগে রংপুরের ইট ভাটার মালিকরা ও কয়েক হাজার শ্রমিকরা জেলা স্কুল মাঠে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভরত ইট ভাটার মালিকরা বলেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে প্রতিটি জেলা উপজেলায় কঠোর কর্মসূচি পালন করা হবে। ভাটার জন্য প্রতি ভাটায় 5 লক্ষ টাকা ভ্যাট নিয়েছেন, অগ্রিম কর নিয়েছেন, সরকারের কোন সংস্থা তার লাইসেন্সও দিয়েছেন, দেন নাই পরিবেশের লাইসেন্স, দেন নাই জেলা প্রশাসক মহোদয়ের লাইসেন্স, বলছেন অবৈধ। তাহলে কর কেন নিচ্ছেন? অবৈধ ভাটা যদি হয় এটা শুরু হতে দিলেন কেন? আজকে বড় বড় বুলডোজার নিয়ে হাজির হচ্ছেন। এই ভাটা কি একদিনে চালু হয়েছে? রাতের অন্ধকারে চালু হয়েছে? অঞ্জন ঘোষের নামে একজন আইনজীবী বাদী হয়ে বাংলাদেশের সমস্ত ভাটা বন্ধের একটি আদেশ তিনি আদায় করে নেন। আমরা সেই আদেশের বিপক্ষে দাঁড়িয়ে মহামান্য আদালতের আপিল ডিভিশনে আমরা আপিল করার জন্য আমাদের কেন্দ্র নেতা থেকে শুরু করে আমরা সবাই সর্বাত্মক প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, স্মারকলিপিটি দ্রুততম সময়ের মধ্যে পরিবেশ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হবে। আমরা আপনাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে, যেগুলো আমরা শুনলাম, সেই দাবি দেওয়াগুলো আমরা আমাদের মাধ্যমে পরিবেশ উপদেষ্টা মহোদয় বরাবর আমরা সেখানে পাঠিয়ে দিব, প্রেরণ করে দিব। আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো আজকে এটা প্রেরণ করে দেওয়ার জন্য। তুষার আচার্য, RCTV, রংপুর।